অপর মুসলমানের ছোট খাওয়া কি সুন্নাত, ঠিক না বেঠিক? এক মুসলমান অপর মুসলমানের ছোট খাওয়া সুন্নাত, এটা খাওয়া সুন্নাত। তা দেখবেন সৌদিতে হাজী সাহেবরা যায় হজ করতে, আহার করেছে, খেয়েছে, সামান্য বেঁচে গেছে, ফেলতে যাচ্ছে, ওই দেশের মানুষ আঁকে দিয়েছে, কেন? আমাকে দেন, আমাকে দেন। হাজী সাহেবের জুতো, ঠিক না বেঠিক? বুঝতে পেরেছেন? আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। এই মহামারীর মধ্যেও আমার আল্লাহ পাক, আমরা ঠিকমতো ইবাদত বندگی করতে পারি না, আমরা মুসলমান পাশে পাশে গায়ে গা ঘেঁষে ঘেঁষে বসতে পারিনি, কিন্তু আজ আমার আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই ঈদে মিলাদুন নবী, রিয়াদুল জান্নাত, জান্নাতের বাগানে, ঈদগার ময়দানে আসার বসার, আল্লাহ পাকের তারিফ, নবী পাকের প্রশংসা করার তৌফিক আমার আল্লাহ পাক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জুড়ে বলি আল্লাহু আমিন। তো ভাই সাহেব মাশাআল্লাহ ওয়াজ নসিহত আপনারা শুনেছেন, ওয়াজ নসিহত আপনারা অনেক শুনেছেন। এখন শুধু বাকি আছে কি বলেন? দোয়া। কি দোয়া করে দেবো না, দুটো কথা বলবো। জি কি বলছি আর কে বলছে না বুঝতে পারছি না। তো ভাই আমি দুটো কথা বলবো না, কতজন চান একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আমার তো অনেক জন আছে, দোয়া করে দেন। আমার পক্ষে হাত তুললো তো ভাই, সকলে চান দুটো কথা বলি। তবে ভাই আজকে আমি আপনার পাড়ায় কবার আসলাম, এই ঈদগায় দুবার আসলাম। আসলে অনেক জায়গায় এসেছি, তবে ঈদগার ময়দানে দুবার আসলাম। 2-3 বছর আগে একবার এসেছিলাম, আর আজকে আসলাম। তবে ভাই আমার মনে হয় আজকের দিনে, বর্তমান দিনে এই কোরিয়ার মুসলমানদের ওয়াজ নসিহত শোনার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আপনাদের মনে কি হয় ভাই? আছে না? আওয়াজ দেবেন জি আছে, ভুল বললে না। আর কতবার শুনবে, কত জান্নাতের বাগানে গিয়ে বসবে, কত আলেম ওলামাদের ওয়াজ নসিহত শুনবে। বন্ধ করুন। আমার মনে হয় শুধু হাওড়া জেলা নয়, শুধু হুগলি, মেদিনীপুর, 24 পরগনা নয়, শুধু পশ্চিম বাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বের মুসলমানদের আজকে ওয়াজ নসিহত শোনার আর প্রয়োজন নাই। এদের কিতাব পড়ার আর সময় নাই, এদের পৃষ্ঠা উল্টে উল্টে দেখার আর সময় নাই। এদের একটাই সময় পড়ে চলে এসছে, এখন আমলের চুক্তি তৈরি করা, এদের পরিবর্তন হওয়া, আল্লাহ পাকের পক্ষে আসা, রাসূলের পক্ষে আসা, শরীয়তের পক্ষে আসা, কুরআনের পক্ষে আসা, রাসূলের সুন্নতের পক্ষে আসা, ঠিক না বেটা? আজকে আমি আপনি শরীয়তের পক্ষে নাই, ইসলামের পক্ষে নাই, আল্লাহ পাকের পক্ষে নাই, কুরআনের পক্ষে নাই, রাসূলের সুন্নতের পক্ষে নাই। আজকে জারি কারণে কিন্তু আল্লাহ পাক এত বালা মুসিবত পাঠাচ্ছে, ঠিক না বেটি? দিল্লি নিজামুদ্দিনের কথা শুনেছেন আপনারা? শুনেছিলেন ভাই? চোখে দেখিনি, কিন্তু গতি মিডিয়ার বক্তব্য শুনেছেন। মিডিয়াতে চিৎকার, মুসলমান করোনা ছড়াচ্ছে, মুসলমান করোনা ছড়াচ্ছে, মুসলমান করোনা নিয়ে আসছে, ইরাকে সন্ত্রাসী, ঠিক না বেটি? এরা ধর্মের নামে উগ্রপন্থী, এদের আরেস্ট করা হোক, এদের এটা করা হোক, মুসলমান করোনা ছড়াচ্ছে। শুধু তাই নয়, কিছু কিছু হিন্দু এলাকায় রাস্তায় যাওয়ার রাস্তায় দেখি ব্যারিকেড দিয়ে কি লেখা আছে, মুসলমান প্রবেশ নিষেধ, ঠিক না বেটি? কিনা বলে হিন্দু ভাইরা মুসলমানদের ভয় করছে। শুধু তাই নয়, ফুলপুরা শরীফে যাবেন ভাই, গিয়ে দেখবেন আমাদের এলাকায় এটিএম বন্ধ হয়ে আছে, টাকা পড়ছে না। আমাদের এলাকায় বড় বড় কোম্পানি আর মাল দিবার জন্য ঢুকছে না। ওরা দোকানদারকে দেখে, তোমরা শিয়াখালা এসো মাল নিয়ে যাও, মুন্সিরাট এসো মাল নিয়ে যাও, চকটাসপুর এসো মাল নিয়ে যাও, আমরা ঢুকবো না, কারণ মুসলমানদের এখানে করোনা আছে, ঠিক না বেটি? ভাই এরা কথাটা ভুল বলেছে না ঠিক বলেছে? মুসলমান করোনা ছড়াচ্ছে না, কোম্পানিরা বলছে না। আমি বলছি মুসলমান করোনা ছড়াচ্ছে, হ্যাঁ ভাই? এই করোনা কাদের জন্য এসছে? এই জোরে বলেন না যে ভাই, মনে ব্যথা নেবেন না।
আপনারা বলছেন আমাদের জন্য আসছে, তাহলে কাদের জন্য এসছে? মনে ব্যথা নেবেন না। আপনারা কোন অ্যাঙ্গেল দিয়ে বললেন আপনারা ভালো জানেন। তুমি আমাকে প্রশ্ন করলে আমি বলবো মুসলমানদের জন্য করুণা এসছে। কারণ নামাজি, রোজাদার, ঈমানদার, শরিয়াতওয়ালা, ইসলামওয়ালা, আল্লাহ পাকের পক্ষে যারা আছে, রাসূলের পক্ষে যারা আছে, যারা শরিয়াতের পক্ষে আছে, তাদের জন্য আল্লাহ পাক দুনিয়াটা কি বানিয়েছেন? জান্নাত না জাহান্নাম? যে ঈমানদার মুমিনদের জন্য দুনিয়া জান্নাত না জাহান্নাম? এই আওয়াজ দেবেন। জান্নাত, জাহান্নাম। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মুমিন মুসলমানদের জন্য আমি আল্লাহ দুনিয়া থেকে জাহান্নাম করে দেব, তাদেরকে পরীক্ষা নেব। ধনী আছে ভিখারি বানিয়ে দেব, ভিখারি আছে আমির বানিয়ে দেব, ভিখারি আছে বাদশা বানাবো, বাদশা আছে ভিখারি বানাবো। ঠিক না বেটি? সুস্থ আছে আমি আল্লাহ অসুস্থ বানাবো, অসুস্থ আছে আমি আল্লাহ সুস্থ বানাবো। ঠিক না বেটি? মুমিনদের জন্য আল্লাহ পাক দুনিয়াটাকে জাহান্নাম করেছেন। বেনামাজি, বেরোজগার, মদখোর, তারিখোর, সুদখোর, হারামখোর, গাঁজাখোর, কাফের, মুশরিক, বেঈমান, বেদিনদের জন্য আল্লাহ পাক কি বানিয়েছেন ভাই দুনিয়াটা? যে জান্নাত বানিয়েছেন। এদের যত আরাম আয়েশ যা কিছু আল্লাহ পাক দুনিয়ায় দেবেন, আখিরাতে কিন্তু দেবেন না। এরা জান্নাতের আরাম আয়েশ পাবে না। ঠিক না বেটি? ভাই আগে আজ করোনা দেখা দিয়েছে, তার আগে ভাই একটা সাইক্লোন গেল না, কি নাম ভাই? আমফান। তার আগে আইলা, লাইলা, ফনি, বলবো। এই সাইক্লোন বর্ষায় বর্ষা নাই, শীতে শীত নাই, গরমে গরম নাই, মৌসুম পরিবর্তন। এটা গজব না রহমত? আওয়াজ দেখ। এই আসছে কাদের জন্য? কাদের জন্য? আমার আপনার কর্মের ফল। এটা আমার আপনার কর্মের ফল। নামাজ পড়ছি, মদের দিকে যাচ্ছি, রোজা রাখছি, শরিয়াতের বাইকিরা যাচ্ছি, ওয়াজ করছি, শরিয়াতের বাইকিরা যাচ্ছি, কোরআন পাক তেলাওয়াত করছি, শরিয়াতের বাইকিরা যাচ্ছে। আল্লাহ পাক গজব দিয়ে দিলেন, বান্দা ফিরে যা, বান্দা ফিরে যা, বান্দা ফিরে যা। ঠিক না বেটি? বান্দা পরিবর্তন হও। আজকে দেখেন না আমরা মুসলমান, আমাদের অবস্থা, আমাদের অবস্থাটা কি? আমরা আল্লাহ ভোলা হয়ে গেছি, রাসূল ভোলা হয়ে গেছি, শরিয়াত ভোলা হয়ে গেছি, আল্লাহ পাকের পক্ষে নাই। যার কারণে এত বিপদ আপদ আসছে। এই অনুরোধ করতে সকলের কাছে, যদি বাঁচতে চান এখনো সময় আছে, আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, শরিয়াতের পক্ষে আসুন, ইসলামের পক্ষে আসুন। আর তা না হলে সব শেষ। নামে তাল পুকুরে ঘটি ডোবে না, নামে মুসলমান, কাজে জাহান্নামের কাঠ হতে হবে, জাহান্নামের কাঠ হতে হবে। আর ইসলামকে ছেলে তারা কদিন করবে বলেন? আর কদিন করবে? নামাজও পড়ছি, মদও খাচ্ছি, রোজাও রাখছি, গাঁজাও খাচ্ছি, তাসবিহ তেলাওয়াত করছি, হারাম খাচ্ছি, কুরআন পাক তেলাওয়াত করছি, হারাম খাচ্ছি। কি ঠিক না বেটি? কদিন করবে? বন্ধ করুন। শরিয়াতের পক্ষে চলে আসুন, আল্লাহ পাকের পক্ষে আসুন না, আল্লাহ পাকের পক্ষে দাঁড়িয়ে যান না। এই মুসলমান, আমার আল্লাহ পাক আমার আপনার পক্ষে চলে আসবে, আমার আল্লাহ পাক আমার আপনার পক্ষে আসবেন। আজকে মুসলমান মুসলমান দাবি করছি, আজকে ইসলাম থেকে, শরিয়াতটাকে আজকে আমি আপনি শেষ করে ফেলছি। ঠিক না বেটি? শেষ করে ফেলেছি। আজকে ইসলাম কত লাঞ্ছিত হয়ে, কত মার খেয়ে, কত ত্যাগ সহ্য করে আজকে ইসলাম আমার আপনার কাছে পৌঁছেছে। আর আজকে আমি আপনি মুসলমান, মুসলমান চিৎকার করছি, উম্মত মুহাম্মাদি চিৎকার করছি, আজকে ইসলামের দারদানে ছোড়া চালাচ্ছে, আজকে শরিয়াতের দারদানে ছোড়া চালাচ্ছে। ঠিক না বেটি? তা সকলের কাছে অনুরোধ করছি, এখন সময় আছে ইসলামের পক্ষে আসুন। ইসলাম আমার আপনার কাছে সহজভাবে চলে আসে। কত মার খেয়ে, কত লাঞ্ছিত হয়ে সাহাবাদের জীবনের বিনিময়ে আজকে আমি আপনি ইসলামটাকে পেয়েছি। এই কথা বলতে গিয়ে মনে পড়ে গেল ফিরআউনের কথা, ফিরআউনের দাসীর কথা। ফিরআউন দাসী রেখেছে মাশাআল্লাহ, নাম মাশাআল্লাহ। ফিরআউন দাসী রেখেছে ফিরআউনের একমাত্র কন্যা দেখভালের জন্য, তার রূপ চর্চার জন্য দাসী রেখেছে। তার কাজ ফিরআউনের মেয়েকে ঠিকমতো খাওয়ানো, ঠিকমতো পড়ানো, ঠিকমতো গোসল দেওয়া,
তার রূপ চর্চা করা তার কাজ। একদিন ফিরাউনের মেয়ের মাথা আঁচড়াচ্ছিল, কে? মাশা, মাথা আঁচড়াচ্ছে। আঁচড়াতে আঁচড়াতে হঠাৎ হাত থেকে চিরুনি ঠাস করে জমিনে পড়ে যায়। কার? মাশা। হাত থেকে চিরুনি পড়ে গেছে, মাশা চিরুনিটা পুরো। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় মাশা ওই চিরুনিটাকে কুড়াতে আরম্ভ করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটাকে কুড়াতে আরম্ভ করেছে। ওই সময় ওই ফিরাউনের মেয়ের কানে ওই বিসমিল্লাহির রহমানির রহিম এই আওয়াজটা পৌঁছে যায়। ওই সময় ওই ফিরাউনের কন্যা আর থাকতে পারে না। মাশা তাকে প্রশ্ন করে, কাশিকে প্রশ্ন করে, এ মাশা তোমার হাত থেকে চিরুনি পড়ে গিয়েছে, ওই চিরুনি কুড়াবার জন্য তুমি কি কথাটা উচ্চারণ করলে, কার তারিফ করলে, কার প্রশংসা করলে, আমাকে একটু জানিয়ে দাও। ওই সময় ওই মাশা চিৎকার করে বলেছিলেন, এ ফিরাউনের কন্যা, আমি তারিফ করলাম যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি তোমার আব্বার মালিক, যিনি আমার মালিক, যিনি তোমার মালিক, এক আল্লাহ পাকের প্রশংসা করলাম। আল্লাহ পাকের তারিফ করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি চিরুনিটাকে উঠালাম। কে গো? কে? কার বাড়িতে? ফিরাউনের বাড়িতে। যে ফিরাউন আল্লাহ বলে দাবি করেছে, রব প্রভু বলে দাবি করেছে, তারই দাসী, তারই মেয়েকে শোনাচ্ছে আমি এক আল্লাহ প্রশংসা করলাম, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি চাঁদ সূরজের মালিক, যিনি তোমার আব্বা জানের মালিক, আমার মালিক, তোমার মালিক, তিনার প্রশংসা করে আমি চিরুনিটাকে উঠালাম। ফিরাউনের মেয়ে আর থাকতে পারল না, থাকতে পারল না। কাঁদতে কাঁদতে গিয়ে হাজির কার কাছে? বাপের কাছে। বাপের কাছে নালিশ করছে, আব্বা তুমি কাকে রেখেছো? কাকে রেখেছো আমার রূপচর্চা করার জন্য, আমার দেখভালের জন্য? কেন মা? আমি তো রেখেছি না মা সাতাকে। আব্বা তুমি তো দুধ করা দিয়ে শ্বাস নষ্ট। তার মানে? তার মানে মা সাতা আমার দাসী, তোমাকে আল্লাহ বলে মানে না, তোমাকে রব, তোমাকে প্রভু বলে মানে না। তার মানে যা ও বলছে আসমানের মালিক, জমিনের মালিক, চাঁদ সূরজের মালিক, তোমার মালিক, আমার মালিক, তার মালিক, ওই মা সাতার মালিকে আল্লাহ পাকের তারিফ করে এক আল্লাহকে মানে তোমাকে আল্লাহ বলে মানে না। তাই নাকি? যাও ওকে ধরে নিয়ে এসো, ওকে ধরে নিয়ে এসো। মা সাতাকে ধরে নিয়ে যাও। ফিরাউন বলে তুই আমাকে আল্লাহ বলে মানিস, তুই আমাকে প্রভু, তুই আমাকে রব বলে মানিস? মাথা খারাপ, মাথা খারাপ। তুমি একজন মানুষ, তুমি আদম সন্তান, তুমি একজন ইনসান, আমি তোমাকে আল্লাহ বলে মানবো কেন? তোমাকে যে চলার ক্ষমতা দিয়েছে, তোমাকে যে বলার ক্ষমতা দিয়েছে, তোমাকে যে দেখার ক্ষমতা দিয়েছে, সেই আল্লাহকে আমি মা সাদা এক আল্লাহ বলে, আমি প্রভু, আমি রব বলে মানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় সাহস! এই মা সাদা, তুমি কি জানো, তুমি কি জানো আমাকে রব বলে না মানলে তোমার কি হতে পারে? আমি জানি। ফিরাউন তুমি আমাকে হত্যা করবে, তুমি আমাকে শেষ করে ফেলবে, আমি মরে যাব। আমি মা সাদা, আমি আমার জবান থেকে মুসার আল্লাহকে ছাড়বো না, মুসার পরে মাকে ছাড়বো না। জোরে বলি সুবহানাল্লাহ। বুঝার চেষ্টা করবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী পয়গম্বর গণের আল্লাহ পাকের কাছে আরজি করেছিলেন। কি আরজি? যে আল্লাহ আপনি যদি আমাকে এই জামানার পয়গম্বর করে, এই জামানার নবী না করে আখিরি জামানার পয়গম্বরের উম্মত করতেন, আল্লাহ আমাদের তকদীরটা নসিবটা বড়, আমাদের তকদীর নসিবটা বড় হতো। আল্লাহ আপনি আমাদের পয়গম্বর করলেন, আখিরি জামানার নবীর উম্মত কেন করলেন? আর করে বুঝবেন আজকে সেই আখিরি জামানার উম্মত উম্মতি আমি আপনি হয়েছি, যে নবীর উম্মত উম্মতি নবী পয়গম্বরের হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে আরজি করেছিলেন। আজকে আমার আপনার ইমানি পাওয়ারটা আর তানাদের ইমানি পাওয়ারটা বুঝার চেষ্টা করতে হবে। কি বুঝবো আপনার কত মানে কি বুঝতে পারছেন? যে
দোয়া করে দেবো মাঝে মাঝে উৎকোষ হচ্ছে তো রাত তো অনেক হয়ে গেছে আমি তাই সিরাজুল আব্বাজানকে বলছিলাম যে এত রাত কেন করলেন 12টার মধ্যে শেষ করতে পারতেন কারণ আজকের দিনে বর্তমান দিনে মুসলমানদের রাত জেগে অশোনার আর ইচ্ছা নেই এরা রাত জেগে সিনেমা দেখবে রাত জেগে খেলা দেখবে রাত জেগে খেলা করবে রাত জেগে ক্যারামবোর্ড খেলবে রাত জেগে টুর্নামেন্ট করবে কিন্তু রাত জেগে কথা শুনতে পারবে না বসে বসে কোনো টাকা পাবে ঠিক না হ্যাঁ কি না বলেন না যেখানে ফাংশন হচ্ছে দেখবেন মুসলমান একদম গিয়ে সারা রাত ধরে বসে আছে এটা আস্তে আস্তে দেখছিলাম টিভিতে কি খেলা না কি হচ্ছিল দোকানের সামনে পুরো প্যাকড এই এত রাতে ভর্তি আর এখানে জান্নাতের বাগানে লোক এটা আমাদের নির্মল পাওয়া বোঝার চেষ্টা করবেন তো এই সময় ফেরাউন বলে তুমি জানো তোমার চোখের সামনে তোমার দুটো কন্যাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলবে মনি এই ফেরাউন তুমি আমার চোখের সামনে আমার দুটো বেটি কেন সারা বিশ্বে যত বেটি আছে আমার চোখের সামনে হত্যা করবে আমি মা সাথে সবর করব কিন্তু আমার জবান থেকে মুসার ফলে মাকে ছাড়বো না আমি আমার জবান থেকে এক আল্লাহকে আমি ছাড়বো না চলে বলি সুবহানাল্লাহ তোমার এত বড় সাহস রে সৈন্যরা যাও তেল নিয়ে এসো আর বড় কড়া নিয়ে এসো বড় কড়া হাজির করা বড় কড়া হাজির করা হয় চুলো তৈরি করো চুলো তৈরি করা হয়েছে চুলোর উপরে কড়া চাপিয়ে দেওয়া হয়েছে তেল ঢালো আগুন দাও টকবক করে তেল ফুটতে আরম্ভ করেছে তেল টকবক করে ফুটতে আরম্ভ করেছে হ্যাঁ ভাই আমার মায়েরা বোনেরা রান্না বান্না করে জিজ্ঞাসা করে দেখবেন মাঝে মাঝে যখন মাছ ভাজতে যায় না ওই পানি যে গরম তেল ছিটকে এসে হাতে পড়ে ঠিক না ঠিক জ্বালা যন্ত্রণা কতদিন থাকে ভাই চিৎকার করে কাঁদে না বাবা রে মা রে মরে গেছি রে কাঁদে না কি কাঁদে না একটুখানি পড়েছে তাতে কত জ্বালা যন্ত্রণা ওই সময় তেল টকবক করে ফুটতে লেগেছে মা সাতা তোমার কন্যাদের ফুটন্ত তেলে ডুবিয়ে মারবো এখনো বলছি তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও তুমি আমাকে রব বলে মেনে নাও তুমি আমাকে খোদা বলে মেনে নাও মা সাতা বলে ফিরাউন আমি মরে যাব শেষ হয়ে যাব আমার মেয়েদেরকে ফুটন্ত তেলে ডুবিয়ে মারবে তবু আমি মা সাতা আমি এক আল্লাহকে ছাড়বো না নবী মুসার পরে মাকে ছাড়বো না জোরে বলি সুবহানাল্লাহ ও আমার ভাইয়েরা ওই বিভাগে আশিকিরা ও আমার আব্বা জাম্মা জানেরা বুঝার চেষ্টা করুন ওই সময় ফিরাউন মাথা গরম হয়ে যায় এত বড় কথা আমি ফিরাউন আমার চোখের সামনে বলে আজকে সারা বিশ্বের মানুষ আমাকে রব বলে মেনে নিয়েছে আমাকে প্রভু বলে মেনে নিয়েছে আজকে আমার বাড়ির দাসী আমার কথা মানে না আমাকে রব বলে মানে না আমাকে প্রভু বলে মানে না এই সিনারা আদিনি নয় দিনা যাও ওই মা সাতার বড় কন্যাকে ওই মা সাতার বড় মেয়েকে ওই ফুটন্ত তেলের ভিতরে ফেলে দাও আহারে মা বেঁকে দাঁড়িয়ে আছে মা দাঁড়িয়ে আছে তার পাশে মাসুম বাচ্চা মেয়েটা বেঁকে দাঁড়িয়ে আছে মায়ের কোলে মাসুম বাচ্চা মেয়ে মায়ের কোলেতে রয়েছে ওই সময় ওই পাশাপিদের মানুষেরা সেনারা ছুটে এসে মায়ের পাশ থেকে কলিজার টুকরা সন্তানকে টেনে নিয়ে গিয়ে আগুনের সম্মুখে হাজির হয়ে যায় তেলটা টাকপাক করে ফোটে মাসুম বাচ্চা মেয়েটা তেলের দিকে তাকায় মায়ের দিকে তাকায় মায়ের মুখ ভরা ব্যথা চোখ ভরা পানি তেলের দিকে তাকায় তেলটা টাকপাক করে ফোটে মাসুম বাচ্চা মেয়েটা পুরো কথা বলতে পারে না একবার মায়ের দিকে দেখে তেলের দিকে দেখে ওই সময় ফিরাউন চিৎকার করে বলে এই মা সাতা আমি তোমাকে বলি এখন সময় আছে আমাকে না বলে মানো মা সাতা বলে পারবো না সঙ্গে সঙ্গে ফিরাউন হুকুম করে দেয় এই আমার সেনারা তাড়াতাড়ি করে ওই মাসুম বাচ্চা মেয়েটাকে মা সাতার মেয়েকে ওই ফুটন্ত তেলে ফেলে দাও বলার সঙ্গে সঙ্গে ওই মাসুম বাচ্চা মেয়েটাকে ফুটন্ত তেলের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হয় সঙ্গে সঙ্গে ওই মাসুম বাচ্চা মেয়েটা ফুটন্ত তেলের ভিতরে একটা মাছের মতো লাফালাফি শুরু করে দিয়েছে চিৎকার করে বলতে আরম্ভ করেছে ও আমার আম্মা জান আমি আপনার বেটি আল্লাহ পাক এটাকে সারা দিয়ে চলে যাব আমি আপনাকে বলি আপনি সবর করুন খবরদার
ফিরাউনের কথায় আপনি ফিরাউনকে আল্লাহ বলে মানবেন না। একমাত্র যিনি চাঁদ সূরজের মালিক, আসমান জমিনের মালিক, আমার আপনার মালিক, ওই আল্লাহ পাককে পাকড়াও করে থাকুন। বলতে বলতে মেয়েটা ওই তেলের ভিতরে সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যায়। ফুটন্ত তেল শহীদ হয়ে গেলে বাকিটাকে মাসুম বাচ্চা, মায়ের কোলে বাচ্চা আছে। ফিরাউন বলে, দেখেছি তোমার চোখের সামনে তোমার মেয়েকে হত্যা করলাম ফুটন্ত তেলে ফেলে দিয়ে। এবার তোমার ছোট মেয়ের পালা, তোমার ছোট মেয়ের পালা। এখনো বলছি আমাকে রব বলো, মাথা খারাপ, মরে যাবো তাও আচ্ছা, তোমাকে রব বলে মানব না। তাহলে ইমানি পাওয়ারটা কতটা? আর আজকে আমার আপনার ইমানি পাওয়ার কতটা? নামাজও পড়ছি, মদও খাচ্ছি, রোজাও রাখছি, গেঁজাও খাচ্ছি, ঠিক না? রোজা রেখে মিথ্যা কথা হচ্ছে না, হয়নি? দেখবেন ভাই কিছু কিছু দোকানে কুরআন পাক বিক্রি হচ্ছে, কুরআন পাক বিক্রি করছে ভাই। কুরআন পাকের অরিজিনাল দাম পাইকারি হাদিয়া কত? 80 টাকা। আর খদ্দের কি বলছে, ভাই কুরআন পাকের হাদিয়া কত? ভাই 120 টাকা। 120 টাকা? না ভাই পারবো না। তুমি কত পারবে ভাই? আমি 100 টাকা পারবো। দোকানদার বলছে, ভাই একটা কাজ করো না, আমার 90 টাকা কিনা, আমাকে 90 টাকা দাও। কে কে বলছো গো? দোকানদার। হাতে আছে কি? কোরআন পাক। তাহলে এবারে বলেন ভাই, ওর এই 10 টাকা লাভ, যে অংশটা খাওয়া হালাল হবে না হারাম হবে? বুঝতে পেরেছেন আজকে আমাদের পজিশনটা কোথায় দাঁড়িয়েছে, আমাদের অবস্থাটা কোথায়? বুঝার চেষ্টা করবেন। শুধু নবী পাকের জলসায় বসে গেলাম, একদিন নবী দিবস জলসা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্ব নবী দিবস জিন্দাবাদ, জুলুস করে ফেললাম, এটা করে ফেললাম, নবী দিবস জলসায় বসে গেলাম, রাতের ঘুম হারাম করে ফেললাম। আর 364 দিন রাসূলের সুন্নাতকে ছোড়া ফেলা, ঠিক না বেটি? রাসূলের ভালোবাসা পাওয়া যাবে না, প্রকৃত উম্মতে মুহাম্মাদি পাওয়া যাবে না। বুঝার চেষ্টা করবে। ওই সময় ফিরাউন হুকুম করে, যাও মায়ের কোল থেকে মাসুম বাচ্চাকে ছিনিয়ে নাও, নিয়ে ফুটন্ত তেলের ভিতরে নিক্ষেপ করে দাও, ফুটন্ত তেলের ভিতরে ফেলে দাও। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, বুঝার চেষ্টা করবেন। ওই সময় ফিরাউনের সেনারা আর থাকতে পারে না, সঙ্গে সঙ্গে ছুটে ছুটে এসে মা সাদার কোল থেকে মাসুম বাচ্চা মেয়েটাকে ছিনিয়ে নিয়ে ফেরের কাছে যখন হাজির হয়েছে, ওই সময় আমার আল্লাহ পাক ওই মাসুম বাচ্চা মেয়ের জবানটাকে আল্লাহ পাক খুলে দিয়েছে। ওই সময় ওই মাসুম বাচ্চা মেয়েটা চিৎকার করে বলতে আরম্ভ করে, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, আমি আপনার কলিজার টুকরি সন্তান, আমি আপনার একমাত্র মেয়ে, ছোট মেয়ে, আমি আপনাকে বলি, আমি দেখতে পাই আমার আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছে আপনার আল্লাহ পাকে দয়া জান্নাতে, আপনার নামে আল্লাহ পাকে দয়া জান্নাতে একটা সুন্দর পালাখানা তৈরি করেছেন। ও আমার আম্মা জান, খবরদার খবরদার, আপনি আপনার নীতির উপর থেকে সরবেন না। এই ফিরাউনকে আল্লাহ বলে মানবেন না, একে রব বলে মানবেন না, একে খোদা বলে মানবেন না। একমাত্র মুসা আল্লাহকে যেমন আপনি আল্লাহ বলে মেনে নিয়েছেন, আল্লাহ বলে বিশ্বাস করেছেন, এর উপর আপনি বিশ্বাস রাখুন, আপনি সবর করুন। আম্মা জান, আমি মরে যাব, আমি মরে যাব, আমি আপনাকে জানিয়ে যাই আল্লাহ পাকে দয়া জান্নাতে আমার বড় বোনের সাথে, আমার সাথে, ও আমার আম্মা জান, আপনার সঙ্গে দিদার হয়ে যাবে, মুলাকাত হয়ে যাবে। মাসুম বাচ্চা মেয়েটাকে তেলে ফেলে ছটকা ছটকি করতে করতে ইন্তেকাল। এই দৃশ্য দেখে ফিরাউনের স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে পারলেন না। তিনি পাগলের ন্যায় ঘর থেকে বেরিয়ে আসলেন, এই ফিরাউন, আয় আমার স্বামী, তুমি কি কাজ করছো? একই কাজ করছো, এখনই তোমার উপরে আমার আল্লাহ পাকের লানত বর্ষণ হবে, তুমি ধূলিসাৎ হয়ে যাবে। এই ফিরাউন, তুমি একই কাজ করছো, বন্ধ করো। কে বলছে গো? কে বলছে? ফিরাউনের স্ত্রী, বন্ধ করো, তুমি একই কাজ করছো, তোমার উপর আল্লাহ পাকের লানত বর্ষণ হবে। বলার সঙ্গে সঙ্গে ফিরাউন বলছে, কি ব্যাপার, তুমি আমাকে রুখছো? হ্যাঁ, আজকে যার কারণে তুমি মাসুম দুটো বাচ্চাকে হত্যা করলে,
শুনে রাখো, আমি তোমার স্ত্রী, আমিও তোমাকে বলছি, আমি তোমাকে রব বলে মানি না, তোমাকে আল্লাহ বলে খুদা বলে মানি না, একমাত্র নবী মুসা আল্লাহকে আল্লাহ বলে মানি। জোরে বলি না সুবহানাল্লাহ। কে? ফিরাউনের স্ত্রী। ফিরাউনের স্ত্রী, তিনি এক আল্লাহকে আল্লাহ বলে মানেন। এত বড় সাহস, তুমি আমার স্ত্রী হয়ে নবী মুসা আল্লাহকে আল্লাহ বলে মানো? তুমি জানো এর পরিণাম কি হতে পারে? আমি জানি তুমি আমাকে হত্যা করবে, আমাকে শেষ করে ফেলবে, আমি তোমার স্ত্রী মরে যাব, শেষ হয়ে যাব, কিন্তু আমি এক আল্লাহকে আমি ছাড়বো না। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই সময় ফিরাউন থাকতে পারলো না, রেগে গেল, এই সেনা রাত দিন নয়, তাড়াতাড়ি করো। কি? তক্তার উপরে পেরেক সাঁটো, লম্বা লম্বা বড় বড় পেরেক, লম্বা লম্বা বড় বড় পেরেক তক্তায় সাঁটা হয়, এই পাটটুকু উপরে বেরিয়ে পড়ে। ভাই আমার কথা বুঝতে আপনার অসুবিধা হচ্ছে না? দেখছি মাঝে মাঝে কেউ তো আলাপ আলোচনা করছে, কথাবার্তা বলছে, আবার উদ্ঘোষ উদ্ঘোষ করছে, কিন্তু আবার বলতে না কি বুঝতে পারছি না কিছু। যে আমার কথা বুঝতে পারছেন? কারণ ভাই এখন আলুর দাম কি কমে গেছে না বেড়ে গেছে? বুঝতে পেরেছেন? আমি এখন আলুর মুখে গড়াচ্ছি ভাই, আমি এখন আলুর মুখে গড়াচ্ছি ভাই, কোথায় গিয়ে থামি একটু বুঝতে পারবে। ওই সময় ফিরাউন হুকুম করলো যে বড় বড় পেরেক নিয়ে তক্তায় ছাঁটো, পেরেকে ছাঁটা হয়, এই পার থেকে ওপার বেরিয়ে যায়, ভুলগুলো সব দাঁড়িয়ে আছে, ভুল দাঁড়িয়ে আছে। ফিরাউন হুকুম করলো উলঙ্গ করো। কাকে? কাকে? আম্মা জান হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উলঙ্গ করো। ফিরাউনের স্ত্রীকে উলঙ্গ করতে বলা হলো, উলঙ্গ করা হচ্ছে। হ্যাঁ ভাই, তিনাকে উলঙ্গ করা হচ্ছে কেন ভাই? কেন গো? আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছে নবী মুসা, তিনার উপরে কলেমা পড়েছে, নবী মুসাকে নবী বলে গ্রহণ করে নিয়েছে। আর আজকে আমরা মুসলমান, মুসলমান বলে দাবি করি, লজ্জা করা দরকার। আমরা কেমন মুসলমান? আল্লাহ পাকের হুকুমের উপরে ছোড়া চালাচ্ছি, রাসূলের সুন্নাতের উপরে ছোড়া চালাচ্ছি, ইসলাম থেকে কুরবানি করেছি, শরীয়তের আইন কানুন বিধানগুলোকে আজকে জয় করে বেড়াচ্ছি। আজকে আমি আপনি মুসলমান, কেমন মুসলমান? আজকে বলেন, চোখের সামনে ইসলাম বাঞ্ছিত হচ্ছে, চোখের সামনে ইসলাম অপমানিত হচ্ছে, চোখের সামনে কোরআন বিরোধিতা হচ্ছে, আমরা মুসলমান কালো কুর্তি বসে আছি। ঠিক না বেটি? একেনা বলেন, আজকে দেখে ফিরাউনের জমিনে রাসূল পাকের সামনে খুব মন্তব্য করে ফিরাউনের সরকার, এই ফিরাউনের জমিনে রাসূল পাকের নামে একটা ব্যঙ্গচিত্র তৈরি করেছে। ঠিক না বেটি? এর আগে আমেরিকায় তৈরি হয়েছিল ইনোসেন্স অফ মুসলিম সিনেমা। ঠিক না বেটি? একেনা বলেন, আপনারা প্রতিবাদ করেছেন, ফ্রান্সের বিরুদ্ধে গর্জে উঠেছেন, এজন্য বলবেন গর্জে উঠেছেন যে ও কাফের বলে গর্জে উঠেছেন নাকি? হ্যাঁ, ও কাফের বলে গর্জে উঠেছেন। আর আমার আপনার বাড়িতে বাড়িতে যে ফ্রান্সের সরকার বসে আছে, এর বিরুদ্ধে কবে গর্জে উঠবেন? এদের বিরুদ্ধে কবে চিৎকার করবেন? এদের বিরুদ্ধে কবে স্লোগান করবেন? অবশ্যই ফ্রান্সের বিরুদ্ধে গর্জে ওঠা দরকার আছে। এটা আমাদের কর্তব্য, আমি ফরজ মনে করি। রাসূল আমাদের ঈমান, আমাদের ইবাদত, আমাদের বান্দেগী, আমাদের জীবন, আমাদের সব কি ঠিক না বেঠিক? সব ছেড়ে দেব, দুনিয়া ছেড়ে দেব, রাসূলের পক্ষে যদি কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমান, কোন বেদিন এসে বলে, এই সাফেরি তোর বাচ্চাগুলোকে যাই তোদের রাসূলের পক্ষে কুরবানি করব, জবে করব, তিলাওয়াত করব না, নিয়ে যা, রাসূলের পক্ষে আমার বাচ্চাগুলোকে কুরবানি করে দেব, এই বরফ করে বলে, এই সাফেরি তোর রাসূলের পক্ষে তোর মাথাটা চাই, আগিয়ে দেব, ঘর থেকে মাথা আলাদা করে দে, আমি আমার রাসূলের পক্ষে জীবনটাকে দান করে দেব। কিন্তু আজ আমার আপনার ঘরে 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 পাড়ায় পাড়ায় পাড়ার মোড়ে মোড়ে বাড়িতে বাড়িতে যে ফ্রান্সের সরকার গুলো গজি যাচ্ছে, এদের বিরুদ্ধে কি গর্জে উঠবে বলেন? আজকে দেখবেন কিছু কিছু এলাকায় কিছু কিছু গ্রামে, সারা পশ্চিম বাংলা ঘুরছি ভাই,
ভারতের বিভিন্ন রাজ্যে ঘুরছে, এমনকি বাংলাদেশ যাচ্ছি, দেখতে পাচ্ছি এক শ্রেণীর টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা নামাজি, রোজাদার, ইমানদার বলে দাবি করে। তার রাসূলের সাহাবাদের চরিত্র নিয়ে সিনেমা করেছে, আছে না? দেখাই না? পাড়ার মোড়ে মোড়ে দেখাই না? গ্রামে গ্রামে দেখাই না? এমনকি মসজিদের বারান্দায় উঠে গেছে, সাহাবাদের চরিত্র সিনেমা তৈরি করে দেখাচ্ছে। দেখো সাহাবারা কেমন চলেছে, আমাদের কিভাবে চলতে হবে। ও কাফের করলে দোষ, আর মুসলমান করলে দোষ নেই, ঠিক না? এইদিকে জলসা হয়েছে, জুলুস হয়েছিল, ভাই এদিকে হয়তো হয়নি, কিন্তু অন্য কোনো জায়গায় হয়েছে। দেখবেন রাসূলের ভালোবাসায় বড় বড় পতাকা তৈরি করে ফেলেছে, বড় বড় পতাকা। পতাকায় কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে লেখা আছে। তারপরে কি আছে? কাবা শরীফের ছবি। তারপরে কি আছে? রাসূল পাকের রওজা মোবারকের ছবি, ঠিক না? ঠিক গো, একদম রাসূলের ভালোবাসায় এ মাথা ও মাথা, এ ফুটির ডগায় ও ফুটির ডগায়, এ পাশের ডগায় ও কঞ্চির ডগায় টাঙিয়ে এখানে ওখানে বেঁধে গুনে চলে গেল। আর খুললো ভাই, আর খুললো? জোরে বলবেন। পড়ে রয়ে গেল, একটু দমকা হাওয়া মারলো, কি হলো ভাই? উড়ে গিয়ে কোথায় পড়লো? ট্রেনে। কোথায় গো? ট্রেনে, রাস্তার ধারে। ড্রেনের পানি কি নোংরা না পবিত্র? জোরে বলবেন। অপবিত্র না পবিত্র? অপবিত্র, নোংরা পানি। তাহলে এবারে বলেন, আমি রাসূলের ভালোবাসার উম্মত, রাসূলকে ভালোবেসে কাজ করলাম, কিন্তু রাসূলের ইজ্জতটা দিলাম কোথায়? বলেন। শুধু ভালোবাসে ভালোবাসে বললে হবে না, আমাকে আপনাকে মজবুত হতে হবে শরিয়াতের পক্ষে, আমাকে আপনাকে মজবুত হতে হবে, তবেই তো কামিয়াব, তবেই তো নাজাত। তা না হলে নামে মুসলমান, নামে তালপুকুর ঘটি রবে না, নামে মুসলমান, কাজে জাহান্নামের কাঠ হতে হবে। বুঝতে পেরেছেন? তো ওই সময় মা সাদা আম্মা জান হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে ওই সুলের উপরে চালানো হবে, ওই ব্রেকের উপরে চড়িয়ে দেওয়া হবে, উলঙ্গ করা হয়েছে। ফিরআউন হুকুম করে, আমার স্ত্রীকে তোমরা ওই ব্রেকের উপরে শুইয়ে দাও। আলাপ করে শোয়ানো হয়েছে। ওই সময় আম্মা জান চিৎকার করছেন, গর্জন করছেন, লাফালাফি করছেন। ওই সময় ফিরআউন বলে, আমার বিবি আসিয়া, আমি তোমাকে বলছি মুসার আল্লাহকে ছেড়ে দাও, আমাকে আল্লাহ বলে মেনে নাও। ওই সময় হযরত আসিয়া চিৎকার করে ফরমাচ্ছেন, ফিরআউন রে, আমি মরে যাব, কিন্তু আমার জবান থেকে আমি মুসার কলিমাকে ছাড়বো না, এক আল্লাহকে ছাড়বো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনাকে টিপে দেওয়ার হুকুম, রে টিপে ধরো, চেপে দাও। তিনি ছটকি করেছেন, লাফালাফি করেছেন। ফিরআউন হুকুম করে, আঘাত করো, বিত্রাঘাত করো। বিত্রাঘাত করতে করতে আম্মা জান হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবারে বলেন, মা সাতা কলিজার টুকরি সন্তানকে হারালেন। আম্মা জান হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শহীদ হয়ে গেলেন। কার ভালোবাসায়? আল্লাহ। জোরে বলবেন। আল্লাহ রাসূলের ভালোবাসা, নবী মুসার ভালোবাসা, কি ঠিক না ঠিক গো? তাহলে এবারে বলুন, আপনারা এখানে বসে আছেন কার মুখের দিকে তাকিয়ে? কার মুখের দিকে তাকিয়ে? আমার মুখের দিকে তাকিয়ে না। দাদা পীর আওলাদ আসবে, আখিরে দোয়া শেষ মোনাজাত করবে, একটু শামিল হবে, ঠিক না ঠিক? কাসেম সিদ্দিকী ভাই আসবে, তিনি একটু কথাবার্তা বলবে, আমরা একটু শুনবো। কি এই মুখে আসা বসে আছেন মুখ দেখে? তা ভাই, তাহলে এবারে বলেন, আপনারা আমাদের ভালোবাসেন না বাসেন না? এই আওয়াজ দেবেন, ভালোবাসেন। তাহলে এবারে বলেন ভাই, আপনারা সব থেকে বেশি ভালো কাকে বাসেন? আমাকে না দাদা পীরকে ভালোবাসেন? যে আওয়াজ দেন, দাদা পীরকে ভালোবাসেন। ইমানদারি বলবেন, আপনারা সব থেকে বেশি ভালো কাকে বাসেন? দাদা পীরকে না নবী পাককে বেশি ভালোবাসেন? যে নবী পাককে ভালোবাসেন। হাকিকাত বলবেন, সত্য বলবেন, ইমানদারি বলবেন, আপনারা নবী পাককে সব থেকে বেশি ভালোবাসেন
আমি আমার আল্লাহ পাককে সবথেকে বেশি ভালোবাসি। যে এই সকলে মিলে বলেন, দেখেছেন আমাকে তাগিদ দিতে হচ্ছে। জোরে বলেন, জোরে বলেন। তাহলে কতটা ভালোবাসেন বুঝতে পেরেছেন? আল্লাহ পাককে ভালোবাসি বলবো তাও কষ্ট হচ্ছে, কি ঠিক না বেটি? তাহলে কতজন বলছেন আল্লাহ পাককে সত্যিকারে ভালোবাসি? একটু আমার সঙ্গে হাত তোলেন, তুমি দেখবে আপনি ভালোবাসেন পুরো হাত তোলেন, হাত না দিয়ে দেন। কতজন মিথ্যা কথা বললেন ভাই, একটু হাত তুলবেন, আমি দেখবো। কতজন মিথ্যা কথা বললেন, একটু হাত তুলবেন। আপনারা সত্যি আল্লাহকে ভালোবাসেন? আমার তো মনে হয় ভুল বললেন, ভুল। কারণ বাস্তব কথা বলছি, আপনারা ক ঘন্টা বসে আছেন এখানে? ক ঘন্টা? 9টা থেকে নিয়ে এখন কটা বাজে? কটা? 1:13। তাহলে 9টা থেকে 1টা কত হলো? 4 ঘন্টা বসে আছেন। কার ভালোবাসায়? কার মুখের দিকে তাকিয়ে? আমার মুখের দিকে তাকিয়ে, আমার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে। আপনাদের চরিত্র, আপনাদের আদর্শ, আপনাদের ক্যারেক্টার এটাই বুঝিয়ে দিল যে আজ আপনারা আমার আল্লাহ পাকের থেকে সব থেকে বেশি ভালোবাসেন নাউজুবিল্লাহ মিন যালিক আমাদের দু ভাই। মনে মনে ভাবতে পারেন এত বড় কথা বললো কেন? এত বড় কথা বললাম আজকে আমার ভালোবাসায়, কাসেম ভাইয়ের ভালোবাসায় 4 ঘন্টা ব্যয় করলেন এই জান্নাতের বাগানে, আর সকলে হাত তুলে বললেন আল্লাহকে ভালোবাসি। তাহলে এবারে বলুন, আমার আল্লাহ পাক 5 বার দিনে আপনাকে ডাকেন না? আজরে বলবেন ডাকেন না? বান্দা আয়, বান্দা আয়, হাইয়া সালাত, নামাজ পড়বি আয়, নামাজ পড়বি আয়। বান্দা তুই আমার সঙ্গে মুলাকাত করবি আয়, বান্দা আমার সঙ্গে দিদার করবি আয়, বান্দা তুই আমার সঙ্গে সাক্ষাৎ করবি আয়, বান্দা তোর যা কিছু অভিযোগ আছে আমাকে জানাবি আয়, আমার সঙ্গে দিদার করবি আয়। বান্দা তোরা 5 ওয়াক্ত নামাজ পড়, তোরা আমার মেহমান হবি রে বান্দা। বান্দা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোরা 5 ওয়াক্ত নামাজ পড়, তোরা আমার মেহমান। আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওয়াদা করে ঘোষণা করছি, কাল কিয়ামতের ময়দানে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে আমি আল্লাহ আমার মেহমান। আমি আল্লাহ সর্বপ্রথম আমি তোদের সঙ্গে সাক্ষাৎ করব, দিদার করব। শুধু তাই নয়, আমি আল্লাহ আমার 5 ওয়াক্ত নামাজি বান্দাদের উপরে খুশি হয়ে গিয়ে, ওদের উপরে রাজি হয়ে গিয়ে আমি আল্লাহ ওদের অঙ্গে 3টি জিনিস দান করব। 3টা অঙ্গে আমি আল্লাহ একটা জিনিস দান করব আমার মেহমানদের চিনাবার জন্য, কিয়ামতের ময়দানে মানুষকে দেখাবার জন্য। আমি আল্লাহ পাক আমার মেহমান নামাজ পড়ার জন্য মুখমণ্ডল ধৌত করেছিল, হাতের কনি পর্যন্ত ধৌত করেছিল, পায়ের গাঁট পর্যন্ত ধৌত করেছিল, ওযু করেছিল। আমি আল্লাহ পাক আমার মেহমানদের এই 3টি অঙ্গে আমি আল্লাহ পাক নূর দান করে দেব। তাহলে এবারে বলেন সে আল্লাহ পাকে ডাকি আমি আপনি কবা সারা দিয়েছি ভাই? কবার গেছি? আমার আপনার রুজির মালিক কে? আওয়াজ দেবেন, আল্লাহ পাক না আমি? আমার আপনার হায়াতের মালিক কি আল্লাহ না সাবিরি? আওয়াজ দেন। আমার আপনার মৃত্যুর মালিক কি আল্লাহ না সাবিরি? আপনার পূর্ণাঙ্গ সুন্দর দেহ কে দান করেছেন? আপনার সুন্দর পরিবার কে দিয়েছেন? চলার ক্ষমতা কে দিয়েছেন? এই অক্সিজেন বৃত্তি আর ছাত্রী কে দিয়েছেন? আমার আল্লাহ পাক। যদি আল্লাহ পাক হুকুম করতে অক্সিজেন একটা সেকেন্ড দাঁড়িয়ে যা, একটা সেকেন্ড দাঁড়িয়ে যা, সারা বিশ্বের মানুষ চিরচামটা হয়ে যাবে, ঠিক না বেটা? আমাদের দম বন্ধ হয়ে যেত, মারা পড়ে যেতাম। তাহলে এত কিছুর মালিক আমার আল্লাহ, সেই আল্লাহ পাক 24টা ঘন্টা দিয়েছে আরাম করার জন্য, আয়েশ করার জন্য, রুজি তলাশ করার জন্য, ইনকাম করার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য। আর 1.5টা ঘন্টা, 24টা ঘন্টায় ভাই 5 ওয়াক্ত নামাজ কত ঘন্টা সময় লাগে? এই ধরে বলে ক ঘন্টা? খুব বেশি হলে 1.5 ঘন্টা। তাহলে 1.5 ঘন্টা আমি আপনি আল্লাহ পাকের পক্ষে আসলাম না। তাহলে এবারে ভাবুন, নিজের বিবেককে প্রশ্ন করুন, আল্লাহ পাকের ভালোবাসা পাবো তো?
আজকে 4 ঘন্টা এখানে ব্যয় করলাম ভাই, যদি প্রশ্ন করি ভাই উত্তর দিতে হবে না, যদি প্রশ্ন করি এশার নামাজ কতজন পড়ে বসেছেন এখানে, কিছু মানুষ উত্তর দেবেন পড়িয়েছে, আবার কিছু মানুষ ধরুন পড়া হয়নি, ঠিক না বেটি? যদি বলি ভাই মাগরিবের নামাজ কতজন পড়েছেন, জোহর আসরের নামাজ কতজন পড়েছেন, আজকে ফজরের নামাজ কতজন পড়েছেন, কিছু হাত উঠবে কিছু হাত উঠবে না। কিন্তু 4 ঘন্টা এখানে ব্যয় করলাম, সাফির ভাইয়ের মুখের দিকে তাকিয়ে, কাসেম ভাইয়ের মুখের দিকে তাকিয়ে, তাহলে এবারে বলুন, তাহলে আপনি সবথেকে বেশি ভালো কাকে বাসেন, সাফিরি কিনা আল্লাহ? আল্লাহ আল্লাহ সূত্র কি বুঝাচ্ছে বলেন? সূত্র তো এটাই বুঝাচ্ছে যে আপনার আল্লাহ পাকের থেকে বেশি আমাকে প্রেয়ার করে। আমার বক্তব্য শোনার জন্য 2 ঘন্টা ব্যয় করতে পারলেন, কিন্তু আল্লাহ পাককে ভালোবেসে আল্লাহ পাকের সঙ্গে মুলাকাত করার জন্য, দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য, দিদার করার জন্য আল্লাহ পাকের কাছে 1.5 ঘন্টা টোটাল মিলিয়ে ব্যয় করার সময় আমার আপনার হলো না। তাই অনুরোধ করছি ভাই, শুধু মুসলমান দাবিদার হলে হবে না, উম্মতে মুহাম্মাদি দাবিদার হলে হবে না, প্রকৃত উম্মতে মুহাম্মাদি হতে হবে, প্রকৃত মুসলমানের কাজ করতে হবে, তবে কিন্তু খাঁটি মুসলমান হতে পারবে। আর তা না হলে ওই নামে তালি পুকুরে ঘটি ডোবে না, নামে মুসলমান কাজে জাহান্নামের কাঠ হবে। বুঝতে পেরেছেন? এলাকায় তো অনেক রকমের গাছ আছে, কি আছে না নেই? বাবলা গাছ, সেগুন গাছ, তারপরে মেহগুনি গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, মোটা আছে এত বড় মোটা সজনে গাছ, কি ঠিক না বেটি? আচ্ছা ভাই, সজনে গাছের তক্তা আপনারা করেন? হ্যাঁ করেন না, কেন করেন না ভাই? হ্যাঁ, কিন্তু আম গাছের থেকে মোটা, ঠিক না বেটি? জাম গাছের থেকে মোটা, কাঁঠাল গাছের থেকে মোটা, কাঁঠাল গাছের তক্তা হবে, আম গাছের তক্তা হবে, ঘরের জানলা না হলো মুরগির খুল্লার দত্ত হবে, কি ঠিক না বেটি? আম গাছে হবে না, কি হবে না? হবে না। আর এই সজনে গাছ যদি 1 বেগটা মোটা করে করা হয়, কি হবে গো? ও দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে, ঠিক না বেটি? তা ভাই অনুরোধ করে যাব, যদি আপনি সেগুন গাছ না হতে পারেন, যদি শাল গাছ না হতে পারেন, মেহগুনি গাছ না হতে পারেন, কমসে কম কম দামি কাঠ, আম কাঠ হওয়ার চেষ্টা করুন। আপনি এই সজনে কাঠ হওয়ার চেষ্টা করবেন না। সজনে কাঠ হলে ভাই জাহান্নামের আগুনে পুড়তে হবে। যেমন সজনে গাছের স্থান কোথায় ভাই? চুলো। আমার আপনার নামে মুসলমান, কাজে কিন্তু জাহান্নামে যাবে। অনুরোধ করছি পরিবর্তন হন, দোয়া চাই আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে শরিয়াতের আইন কানুন বিধান, আল্লাহ পাকের হুকুম, নবী পাকের সুন্নাত মেনে শরিয়াতের আইন কানুন বিধান মেনে চলার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে দাঁড়িয়ে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নবী পাকের উপরে দুরূদ ও সালাম তওবা পড়ি। ইয়া নবী সকলে আগে আগে আসেন, সকলে আগে আগে আসেন। আখির দোয়া শেষ মোনাজাত হবে, তার শেষ ভালো, তার কি ভালো, তার সব আসলে ঘোরাফেরা না করে তাহলে চলে আসে। আখির দোয়া শেষ মোনাজাত হবে। মাশাআল্লাহ সাহেবের সাহেব আমার বাড়িওয়ালার তরফ থেকে, এই জান্নাতের বাগানে খাদেমদের তরফ থেকে সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে। যার সামান্য হালাল পয়সা দিয়ে তাবরকের ব্যবস্থা করা হয়েছে, সকলকে দাওয়াত দিচ্ছি। এই বাড়িওয়ালা জান্নাতের বাগানে খাদেমদের তরফ থেকে আপনারা সকলে তাবরক নিয়ে বাড়িতে যাবেন। কি দাওয়াত কবুল করলেন? আলহামদুলিল্লাহ।
ইয়া হাবিব সালাম জিবরাইল ডাকে এনবারে বার খোল দাও আসমান আগের দুয়ার এসেছেন নবী সরদার করিবেন আল্লাহ আলো দিদার নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ডাইনে আমার আলো কাবা বামে জাগে আমার আর মদিনা বুকে জাগে আল্লাহ আর কোরআন মুখে জাগে নবী সালাম ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। আমরা তখন দাঁড়িয়ে কি করলাম? আমরা কিয়াম করে দুরূদ ও সালাম পাঠ করলাম। এটা জায়েজ না নাজায়েজ? জোরে বলবেন। এটা কেমন জায়েজ? এটা কেমন জায়েজ বলে? এটা কেমন জায়েজ? এতদিন ধরে অশুনছে, জোরে বলেন না একটু। একজন বলে মুস্তাহাসান, বাকি বলে চুপ। এটা হচ্ছে মুস্তাহাসান। আপনি দাঁড়িয়ে করতে পারেন, চিত হয়ে করতে পারেন, ওপর হয়ে করতে পারেন, বসে করতে পারেন, শুয়ে করতে পারেন, কাত হয়ে যেমন খুশি করতে পারেন। আরে ভাই, দাঁড়ালে কি যা চলে যাবে? একজনে বলবেন যাবে, যাবে না, কিন্তু আজ দাঁড়ানোকে কেন্দ্র করে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করছে, ঠিক না বেটি? একই না বলেন? অনুরোধ করে যাচ্ছি, জুজিয়া মাসলাকে নিয়ে মুসলমানদের দলাদলি করা বন্ধ করুন। মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করা বন্ধ করুন। আমি মনে করি জুজিয়া মাসলাকে নিয়ে, ছোটখাটো মাসলাকে নিয়ে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে। আমি মনে করি, কে কি মনে করে জানি না, আমি মনে করি এরা হচ্ছে আমেরিকা ইসরায়েলের দালাল। আমেরিকা ইসরায়েল এরা উঠে পড়ে লেগেছে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করার জন্য, ঠিক না বেটি? আজকে সাকসেস, আজকে পেরে গেছে। আজকে ফুরফুরা মার খাচ্ছে, তবলিগ মার খাচ্ছে, জামাত ইসলাম হাসছে, জামাত ইসলাম মার খাচ্ছে, কাদিয়ানি হাসছে, কাদিয়ানি মার খাচ্ছে, আলাদানি হাসছে। কি হচ্ছে না ভাই? একই না বলে? ভাই একটা আঙ্গুল বাড়িয়ে দাও, ভাঙতে সুবিধা হবে না অসুবিধা হবে? আইজলে বলবে সুবিধা হবে, আর পাঁচটা আঙ্গুল বাড়িয়ে দাও, ভাঙতে অসুবিধা হবে। আজকে দেখেন না, আমি ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, আয়ানগাছি, কাদিয়ানি, কাওয়ারি, মানভান্ডারি, ফুলেশ্বরী, পিলার ফকির, সাদা ফকির, কালো ফকির, তবে জয় গুরু, হাজারো দল মত রয়েছে, ঠিক না বেটি? প্রত্যেকের আল্লাহ কটা? আওয়াজ দেবেন। প্রত্যেকের নবী কটা? প্রত্যেকের ধর্ম কটা? প্রত্যেকের জাত একজনে বলবেন জাত এক। আমাদের আল্লাহ এক, নবী এক, কুরআন এক, জাত এক, ধর্ম এক, সব এক। এত দলাদলি আজকে কোরআন সম্মান করা হচ্ছে, আজকে রাসূল পাকের ইজ্জতকে নিয়ে সেরাকালাম করা হচ্ছে, আজকে ইসলামকে মিটাবার পরিকল্পনা হচ্ছে। আজকে পশ্চিম বাংলা শুধু নয়, শুধু ভারত নয়, সারা বিশ্বে আজকে তোলপাড় শুরু হয়ে গেছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, মুসলিম জাতিকে শেষ করার জন্য। কিন্তু এখানে মুসলমান আমরা জুজিয়া মাসলা নিয়ে দলাদলি করতেই ব্যস্ত হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? অনুরোধ করে যাব,
আপনি ফুরফুরা, আপনি তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানী, কাওয়ারি, মানভান্ডারি, কুরাশরি, পিরাবকি, আজাদগাছি, যত ধর্মত আছেন, আগে ইসলামকে বাঁচান, আগে কোরআনকে বাঁচান, রাসূলের ইজ্জতকে বাঁচান, রাসূলের সুন্নাতকে বাঁচান, আগে আমার জাতকে বাঁচান। ঠিক না? কারণ পুকুরে ভাই ঘর হিলে গেছে, ই বলছে ওটা আমার ঘর, ও বলছে না আমার ঘর, আরেকজন বলছে না আমার ঘর, এই খাপা আগে ঘর বাঁচা, তারপরে আমার ঘর করে মারামারি করবি। তুই ঘর তলিয়েই গেল, তাহলে মারামারি করে লাভ কি? ঠিক না ঠিক? যে কাফের মুশরিক বেঈমান বেদিনেরা যদি আজকে সাকসেস হয়ে যায় ইসলামটাকে ধ্বংস করার জন্য, মুসলিম জাতিকে শেষ করার জন্য, তাহলে আমরা জুজিয়াত মাসলা নিয়ে দলাদলি করে আমাদের লাভ কি? এই কোরআনকে বাঁচান, শরিয়াতকে বাঁচান, ইসলামকে বাঁচান। অনুরোধ করব আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, শরিয়াতের পক্ষে আসুন। কি রাজি আছেন? এইজন্য বলবেন অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠবেন। এইজন্য বলুন কতজন আছেন আমার সঙ্গে হামলা করেন তো দেখি। জোরে থেকে বিজার না হয় দেখবি ভাই মুসলমানদের এই আওয়াজ। হ্যাঁ ঠিক আছে ভাই, এখানে বিরো দল আছে তো, একটা আইবুড়ো আছে, একটা বিওয়ালা আছে, ঠিক না বেশি? এই বিওয়ালা ভাইরা চুপ থাকবেন, আমার আইবুড়ো ভাইরা জোরে থেকে বিজার তো না হয় দেখবি, আরো জোরে না হয় দেখবি। আর বিওয়ালা আমার আব্বাজান ভাইরা জোরে থেকে বিজার তো না হয় দেখবি, আইবুড়ো ভাইরা চুপ থাকবে না, ওই বিওয়ালাদের কথা বলছি, জোরে থেকে বিজার তো না হয় দেখবি, আরো জোরে না হয় দেখবি। আমার নবী পাকের পাগল উম্মত উম্মতিগণ, আমার নবী পাকের পাগল উম্মত উম্মতিগণ, ইসলামের দুশমনেরা ওই খুশিয়া, ইসলামের দুশমনেরা, কোরআনের দুশমনেরা, আল্লাহ পাকের দুশমনেরা, পীর মাশায়েখের দুশমনেরা বসে যায়। بلغ العلا بكماله كشف الدنا بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله اللهم صل على মাশাআল্লাহ। হাজিরানে মজলিস, আমার নেককার পরেশগার আল্লাহ রাব্বুল আলামিন ভাইজানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, মা ও বোনেরা, সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে তিনবার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দুরূদ শরীফ তেলাওয়াত করেন। ইসহারের সওয়াব সর্বশ্রেণী করা হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের ওসিলা দিয়ে হযরত আদম আলাইহিস সালাম দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক দোয়া কবুল করেছিলেন। আমরা সেই নবীর উম্মত, আখির নবীর উম্মত। আজকে আমার নবী পাকের ওসিলা দিয়ে দোয়া চেয়েছিলেন, আল্লাহ কবুল করেছেন। এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। আমরাও সেই নবী পাকের ওসিলা দিয়ে দোয়া চাইবো, আল্লাহ পাক আমার আপনার প্রত্যেকের দোয়া কবুল করবেন। সকলে সালাম। সকলে তেলাওয়াত করেন। বিদায় নেবার আগে আবারও বলছি, ভাই একটু পরিবর্তন, একটু পরিবর্তন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, রাসূলের সুন্নাত অন্তত একটা পাকড়াও করেন। যদি মসজিদে গিয়ে জামাতে নামাজ না পড়তে পারেন কোনো অসুবিধা নেই। আপনারা কেউ কলকাতায় যান, কেউ এখানে যান, কেউ ওখানে যান, কেউ কাজে যান, কেউ ব্যবসা বাণিজ্য করেন, যান, কোনো অসুবিধা নাই। তবে ভাই সারাদিন কাজ কাম করে এসে ঘরে আসবেন রাত 8টা, রাত 9টা, রাত 10টা, রাত 11টা, রাত 12টা, গোসল করেন?
গোসল করেন গোসল করেন ওই অবস্থায় ওযুটা করে নেবেন পবিত্র হয়ে ঘরে এসে যদি খিদে লাগে তো খেয়ে নেবেন, খেয়ে নিয়ে নামাজের পাটিটা বিছিয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে অসুবিধা হয় বসে বসে নামাজ পড়বেন, তাতেও অসুবিধা হয় আপনি চামচুলায় বসে ইশারায় নামাজ পড়বেন। সমস্ত কাজা নামাজটা পড়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবেন যে আল্লাহ সারাদিন আপনার কাছে আসতে পারেনি, আল্লাহ আপনি তো ঘোষণা করেছেন বান্দা তোর ফজরের নামাজটা পড়ে জমিনে ছড়িয়ে যা, রুজি তালাশ কর, আমি আল্লাহ রুজি ছড়িয়েছি, তোরা সংগ্রহ করে ঘরে যা, দুনিয়াদারি কর। আল্লাহ পাক আমরা দুনিয়াদারি করার জন্য আপনার কাছে আসতে পারিনি, আল্লাহ এই কাদা নামাজটা পড়ে এখন আপনার কাছে এসেছি। আল্লাহ আল্লাহ আপনি আমার নামাজটা কবুল করে নেবেন। আল্লাহ আগামী কাল কাজে বেরোবো, আমার হালাল রুজিতে বরকত দান করবেন। আল্লাহ আপনি আমার সংসারে উন্নতি দেবেন, এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। আল্লাহ পাক আপনাদের উপরে খুশি হয়ে যাবে, আল্লাহ পাক আপনাদের উপরে রাজি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আমার বিশ্বাস দুনিয়ার কোনো মানুষের কাছে দিয়ে লাভ হবে না, চাইবেন একমাত্র আল্লাহ পাকের কাছে। কি ঠিক না বেটি? দেনওয়ালা কি আমার আল্লাহ, আল্লাহ পাকের কাছে কাঁদুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করবে। যদি সারা বিশ্বের কাফের মুশরিক বেঈমান বিদিনেরা একদিকে হয়ে যায়, দুটিগত মুসলমান যদি একদিকে থাকে না, আমরা মুসলমান যদি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের লড়ার ক্ষমতা নাই, জিহাদ করার ক্ষমতা নাই, আল্লাহর রাসূলের লড়ার ক্ষমতা নাই, এদের পক্ষে রাজশক্তি আছে, এদের পক্ষে কামান আছে, এদের পক্ষে বন্দুক আছে, এদের পক্ষে পিস্তল আছে, আল্লাহ আমাদের কিছু নেই, আল্লাহ আপনি আমাদের পক্ষে আছেন। এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। মুসলিম জাতি রক্ষা করার জন্য, আমাকে আপনাকে হিফাজত করার জন্য, আমার আল্লাহ পাক ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহ পাকের দয়া জান্নাত থেকে কোটি কোটি করোড় মালায়েকা ফেরেশতা জমিয়ে নামিয়ে দেবে সুবহানাল্লাহ, আমাকে আপনাকে হিফাজত করার জন্য। তা ভাই আল্লাহ পাকের কাছে চাইবো, চাওয়ার মুখটা একটু তৈরি করুন, একটু চাইবো, চাওয়ার মুখটা একটু তৈরি করুন। কারণ দেখবেন কিছু কিছু ছেলে আছে বাপ মায়ের সঙ্গে ঝগড়া করে বেরিয়ে গেছে, পরক্ষণে এসে যদি বলে আব্বা 50 টাকা পাও না, দেবেন? কোন মুখ নিয়ে এসেছিস না? ঠিক না বেটি? কোন মুখ নিয়ে এসেছিস? দুগুনি যা, ঠিক না বেটি? ভাই আল্লাহ পাকের কাছে যাওয়ার একটু মুখ তৈরি করুন, একটু মুখ তৈরি করুন, একটু আল্লাহ পাকের পক্ষে একটু আসেন, রাসূলের একটা সুন্নাত অন্তত পাকড়াও করেন, ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাবে। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। আর একটা সুসংবাদ সকলকে দিই, আগামী 10ই মাঘ, কতই মাঘ? মাঘ মাসের 10 তারিখে, ইংরেজি 24শে জানুয়ারি, ইংরেজি 24শে জানুয়ারি রবিবার, মুজাদ্দিদিয়া ইত্তেহাদিয়া ফাউন্ডেশন দাদা পীরের স্মরণে করা হয়েছে। এই ফাউন্ডেশনের পরিচালনায় আমরা মুসলমান, আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের তাকাব্বুর, এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বড় মুসলিম গ্রাম বাঁকুড়া, নাম শুনেছেন? বাঁকুড়া, ওখানে একটা গ্রাম আছে, নাম হচ্ছে পুনিশোর, নাম পুনিশোর, যেখানে বসবাস করে প্রায় 70 থেকে 90 হাজার মুসলমান। একটাই গ্রাম, গ্রামের নাম পুনিশোর। ওই গ্রামে বসবাস করে প্রায় 90 হাজার মুসলমান। ওই গ্রামটা গরিব এলাকা, ওনাদের উপার্জন বছরে একবার চাষাবাদ হয়, আর এই ঠান্ডার সময় খেজুরের রস, গরমের সময় তালের রস পেরে ফুটিয়ে পাটালিটা কি বলে না বানিয়ে বাজারে বিক্রি করে। আর গরমকালে এরা চলে যায় একটু বাইরে, একটু বিহার, কেউ লালগড় চলে যায়, সেখানে গিয়ে কুয়া খনন করে। ওইদিকে কুয়া আছে না, পানির কুয়া, এই কুয়া খনন করে, এই হলো জীবিকা। ওই এলাকায় আমার আপনার পীর মাশায়েখ, দাদা পীরের স্মরণে, 5 হুজুর কিবলার স্মরণে এবং খাস করে আমার নবী পাকের স্মরণে পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতিনগর ওখানে করা হচ্ছে কম বেশি 90 বিঘা জমির উপরে, কম বেশি 90 বিঘা জমির উপরে। অনুরোধ করব ওই দিন 10ই মাঘ 24শে জানুয়ারি রবিবার ভিত্তি স্থাপন হবে। দরবার শরীফ থেকে কয়েকজন মুরব্বি চা দেন,
হুজুর কেবলাদের নিয়ে যাওয়ার লক্ষ্য আছে, কিছু ভাই সাহেবদের নিয়ে যাওয়ার লক্ষ্য আছে, বিভিন্ন ডাক্তার সাহেবরা আসবেন, উকিল সাহেবরা আসবেন এবং বিশিষ্ট কিছু ব্যবসায়ীরা আসবেন, আরো সমাজসেবীরা সব আসবেন। অনুরোধ করবো, বহুত দূর তবুও যাওয়ার কথা বলি, কি বলবো, এখান থেকে নানা করে প্রায় আপ ডাউন 3.5 থেকে 370 কিলোমিটার আপ ডাউন, যাওয়া আসা 350 থেকে 370 কিলোমিটার, তারও 5 কিলোমিটার কম বেশি হতে পারে। তো অনুরোধ করছি ওই দিন আপনারা যাওয়ার চেষ্টা করবেন। কি যাবেন তো নাকি? এই জোরে বলেন না, যাবেন তো? আমি টাকা চাইছি না আপনাদের কাছে, আমি আপনাদের টাকা চাইছি না। আপনারা 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 1000 2000 করে দিলে কত টাকা দেবেন? 10 লাখ 20 লাখ 40 লাখ 50 লাখ 1 কোটি টাকা আপনারা দেবেন, 10 কোটি টাকা আপনারা দেবেন। বাংলার মুসলমান ঠিক না বেটি? 10 কোটি টাকা দেবেন, এতে কি কাজ হবে? হবে না। আমাদের টার্গেট শুধু বাঁকুড়া, আমাদের টার্গেট এই মুজাদ্দিদি ইত্তেহাদিয়া ফাউন্ডেশনের লক্ষ্য প্রতিটা জেলায় জেলায় করা, কারণ ওখানে হসপিটাল হবে। ওই জায়গায় বাঁকুড়ায় আমাদের টার্গেট আছে, মহিলাদের ডেলিভারি পয়েন্ট হবে, ওখানে পুরুষদের জন্য আলাদা হসপিটাল হবে, ওখানে মহিলাদের জন্য আপনার খারিজি মাদ্রাসা সিনিয়র ক্যাটাগরি, মহিলাদের স্পেশাল খারিজি মাদ্রাসা হবে, ওখানে পুরুষদের জন্য মহিলাদের জন্য আলাদা আলাদা আরবি একাডেমি হবে, ইংলিশ একাডেমি হবে, ভোকেশনাল কোচিং সেন্টার হবে, মেডিকেল কোচিং সেন্টার হবে, নার্সিং কোচিং সেন্টার হবে, ইত্যাদি প্রতিষ্ঠান সেখানে তৈরি হবে। অনুরোধ করছি আপনারা যাবেন, শুধু ওখানে না, প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের লক্ষ্য আছে। আমরা তারাপীরের নামে 20 বিঘে 50 বিঘে 60 বিঘে যতটুকু তৈরি পারবো আমরা নিয়ে আমরা সেখানে প্রতিষ্ঠান তৈরি করবো তারাপীরের ভক্ত মুরিদদের সেবা স্বার্থে। এবং তার সাথে সাথে আমরা বিভিন্ন জায়গায় এখন শুরু করেছি, একটু দোয়া করবেন পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি রেশন সেন্টার, রেশন সেন্টার, কারণ আমাদের যে টাকায় মাল কিনা তা থেকে 10 পয়সা 20 পয়সা 50 পয়সা খুব বেশি হলে 1 টাকা 1.5 টাকা রেখে আমরা মালগুলো দেবো প্রত্যেকটা মেম্বারকে। এবং ওই এলাকায় যারা সত্যিকারের প্রকৃত গরিব আছে তাদেরকে আমরা প্রতি মাসে মাসে 1 থেকে 2 বার, খুব বেশি হলে 3 বার চাল ডাল তেল সাবান ইত্যাদি আমরা ফ্রি দেবো। তার সাথে সাথে আমাদের মূল বাড়িতে আলোচনা হয়েছে 6 মাস অন্তর আমরা লুঙ্গি, ওই মাথা পিঠে লুঙ্গি দেবো, শাড়ি দেবো, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মেসিদে আমরা পোশাক দেবো। দোয়া করবেন, আমি টাকা চাইছি না, আমি দোয়া চাইছি। আপনারা যদি সারা বাংলার মুসলমান দোয়া করেন, যদি একজন মুসলমানের দোয়া আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। তার দোয়ার বদৌলতে আল্লাহ পাক 1-2 কোটি টাকা নয়, 10-20 কোটি টাকা নয়, আল্লাহ পাক কয়েক হাজার কোটি টাকা গায়বী ভাবে আল্লাহ পাক মিলিয়ে দেবে। ঠিক না? দোয়া করবেন, যারা কর্মী, যারা খেদমত করছে, যারা পরিশ্রম মেহনত করছেন, আল্লাহ পাক সকলকে হিফাজত করেন, আল্লাহ যেন প্রত্যেকের তৌফিক নসিবকে বড় করেন। সকলে যদি বলুন আল্লাহুম্মা আমিন। এবং অনুরোধ করছি আপনারা যাওয়ার চেষ্টা করবেন, একটু ঘুরে দেখে আসবেন কেমন এলাকা, বুঝলেন? সকলে তেলাওয়াত করেন, সকলের কাছ থেকে বিদায় নেব। আরেকটা কথা, হয়তো অনেকের মনে মনে ভাবতে পারে যে ভাইজান হয়তো সংগঠন করেছে শুধু পার্টি দালালি করার জন্য, আল্লাহ মাফ করুন। না ভাই, আমি সংগঠন করেছি বিশিষ্ট উকিল সাহেবদেরকে নিয়ে, বিশিষ্ট ব্যবসায়ীদেরকে নিয়ে, বিশিষ্ট ডাক্তার সাহেবদেরকে নিয়ে, একমাত্র আমার দাদাপীরের অসহায় মানুষদের পাশে দাঁড়াবার জন্য। আমি দালালি করার জন্য, ইসলামে দালালি করার জন্য, কোরআনে দালালি করার জন্য, দাদাপীরের সিলসিলা দালালি করার জন্য আমরা সংগঠন করেছি। কোনো রাজনীতির পার্টি দালালি করার জন্য সংগঠন করিনি, আর কোনো পার্টির পক্ষে কথা বলার জন্য আর বিপক্ষে কথা বলার জন্য আমরা সংগঠন করিনি। কারণ আমার দাদাপীরের ভক্তগুলি সবেতে ছড়িয়ে আছে, ঠিক না? ঠিক, আমরা এক চোখ নয়, আমরা একে এক চোখে দেখবো, ওকে এক চোখে দেখবো, ওকে এক চোখে দেখবো না, আমাদের সকলেই সমান, সকলে সমান। অনুরোধ করছি ভাই, আবার খারাপ মাইন্ডে নিয়ে নেবেন আপনারা। দাদাপীরের সিলসিলার সাথে, দাদাপীরের ভক্তবৃন্দের সাথে সংগঠনটা করেছি, দোয়া করো আর সকলে যাওয়ার চেষ্টা করবেন। এতক্ষণ ওয়াজ নসিহত করলাম, আমার বলা হওয়ার মধ্যে কখন উঁচু আওয়াজ, কখন নিচু আওয়াজে কথা বলেছি। যদি কেউ মনে ব্যথা পেয়ে থাকে, ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে, আল্লাহ রাস্তায় মাফ করবেন। কি করবেন? জি ব্যথা পেয়েছেন, হ্যাঁ ব্যথা পেয়েছেন, তাহলে বলেন যে মাফ করুন, ডাক্তার বলেন মাফ করে নেবেন।
তারা বলেন মাফ করুন, মজাক করলাম, আপনারা আমার পীর ভাই আর আমি আপনাদের পীর ভাই, যদি ভাই ভাইয়ের সম্পর্ক না থাকে তাহলে থাকবে, এটাই তো আমাদের ভালোবাসা, ঠিক না বেটি? যাই হোক, সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। দোয়া চাই আল্লাহ পাকের দরবারে অধম গুনাহগার পাপীকে যতটুকু বলার তৌফিক দিয়েছিলেন বলেছি, আপনারা সকলে শুনেছেন। বন্যওয়ালা শুননেওয়ালা উভয়কে আল্লাহ পাক বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে যা তেলাওয়াত করেছেন সকলে আমাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি রব্বানা যালামনা اللهم اعزنا إياك اللهم نزعك من النار اللهم اهدنا الصراط المستقيم رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পাক আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা পাপী, বাদে শান্তি নিয়ে এতক্ষণ পর্যন্ত আল্লাহ এই পবিত্র জায়গা ঈদগার ময়দানে বসে বসে টুটা ফাটা নাপাক দাওয়ান দিয়ে আল্লাহ আপনার তারিফ করেছি, আল্লাহ আপনার হাবিবের প্রশংসা করা হয়েছে। আল্লাহ পাক দুরূদ শরীফ, কালিমা শরীফ, সূরা ইখলাস শরীফ, সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আজ ইসালে সওয়াব সবরসানি তনি আল্লাহ পাক ঈদ মিলাদুন নবী জান্নাতুল বাগান কায়েম করা হবে এই লক্ষ্যে এক খতম আল্লাহ আপনার পবিত্র বাণী কোরআন পাক খতম করা হয়েছে। আল্লাহ পাক তেলাওয়াতের মধ্যে বলা হওয়ার মধ্যে শোনার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আপনি মেহেরবানি করে maaf করে দেবেন। আল্লাহ তাবরকে ব্যবস্থা করা হয়েছে, জান্নাতের বাগান কায়েম করা হয়েছে। অনেকে পরিশ্রম মেহনত করেছে, যদি এর মধ্যে কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আপনি মেহেরবানি করে maaf করে দেবেন। এ সওয়াব আমাদের আকা, আমাদের রাহবার তাজরা মদিনা, দুলগায়ে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে আল্লাহ পাক তোহফা স্বরূপ সওয়াব পৌঁছে দেবেন। আল্লাহ পাক রাসূল সাওয়াব মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, জঙ্গে উহুদ, জঙ্গে বদর, কারবালা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দেবেন। আল্লাহ পাক রাসূল সওয়াব হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত নবী সিদ্দিকীন, সুহাদা, সালেহিন, গাসর, কুতুবাত, হাজী গাজী আল্লাহ तमाम পৃথিবী জমিনে অলিতে গলিতে শহরে নগরে গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় যত আপনার মাতাবো বান্দা বান্দিরা শুয়ে আছে আল্লাহ পাক সকলের দরবারে সওয়াব পৌঁছে দেবেন। আল্লাহ পাক तमाम পৃথিবীর জমিনে আল্লাহ আপনার হাবিবের উম্মত উম্মতি গণেরা আল্লাহ পাক আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছেন আল্লাহ আল্লাহ পাক সকলের রূহ পাকে সওয়াব পৌঁছে দেবে। আল্লাহ পাক খাস করে সওয়াব बहुत दूर-दূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম থেকে আমার বাজিষ্ঠ প্রজনীরা, জওয়ান যুবকেরা, কুচি বাচ্চা ভাইরা, পর্দার অবস্থিত মা বোনেরা তাশরীফ এনেছেন আল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকের গ্রামে গ্রামে পাড়াতে পাড়াতে যত কবরস্থান আছে কবরবাসী কবরে শুয়ে আছেন আল্লাহ পাক সকলের রূহ পাকে সওয়াব পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ পাক খাস করে এই কোরিয়া গ্রামে জান্নাতের বাগান কায়েম করা হয়েছে আল্লাহ। আল্লাহ পাক এই মহল্লাতে জান্নাতের বাগান কায়েম করা হয়েছে আল্লাহ। আল্লাহ এই কোরিয়া গ্রামে এই গ্রামের মহল্লাতে আল্লাহ যত কবরস্থান আছে কবরবাসী কবরে শুয়ে আছেন আল্লাহ পাক সকলের রূহ পাকে সওয়াব পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ পাক খাস করে হাজিরানে মজলিস আমার বাজিষ্ঠ প্রাজনীরা
জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইরা ওয়াদার অবস্থিত মা বোনেরা তুমি হাত তুলে আমি করছি আল্লাহ খাস করে এই জান্নাতের বাগানে খাদিমের হাত তুলেছেন আল্লাহ পাক প্রত্যেকে আব্বা জান আম্মা জান ভাই বোন ছেলে মেয়ে দাদু জান দাদি জান নানা জান নানি জান আত্মীয় স্বজন ভাই মুরব্বি জিনারা কবরবাসী হয়ে গিয়েছেন আল্লাহ পাক সকলের রূহ পাকের সওয়াব পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ পাক কত মায়া কত মমতা কত ভালোবাসা আল্লাহ পাক আমাদের আব্বা জান আমাদের আম্মা জান আমাদের ভাই আমাদের বোন আমাদের ছেলে আমাদের আত্মীয় স্বজন আল্লাহ পাক আপনাদেরকে সারা দিয়েছে জানি না কি হালতে কবরে শুয়ে আছে যে কারণে কবরে কাতরা পরিমাণ আযাব হয়ে আল্লাহ আপনি মেহেরবানি করে maaf করে দেবেন আল্লাহ বাড়ান হাত আমল আমাদান করবেন আল্লাহ পাক কবরের সমস্ত মঞ্জিল আখিরাতের সমস্ত মঞ্জিলগুলোকে আল্লাহ আপনি আসান সহজ করে দেবেন আল্লাহ আল্লাহ অন্ধকার কবরগুলোকে আপনার জান্নাতের গোলাপের বাগান বানিয়ে দেবেন আল্লাহ আমরা যেমন আপনার হাবিবের পাগল দেওয়ানা তারাও ছিলেন আপনার হাবিবের পাগল দেওয়ানা তাদের জন্য ভিক্ষা চাইছি আল্লাহ সকলকে নবী পাকের শাফাআত সুপারিশ নসিব করবেন আল্লাহ পাক কঠিন দিন হাসরের দিন আল্লাহ সকলকে আরশে আজিমের ছায়া দান করবেন আল্লাহ পাক কঠিন পথ ফুলসিরাতের পথ সকলকে আমানের সাথে ফুলসিরাতের রাস্তা পার হওয়ার তৌফিক দান করবেন আল্লাহ খাস করে আজ সাহেব নেশা আমার বাড়িওয়ালা বাবাজি এবং তারা কলিজা টুকরা সন্তানেরা এই ঈদে মিলাদুন নবী জান্নাতের বাগান কায়েম করেছেন আল্লাহ পাক খাস করে আমার বাবাজি আব্বা জান আম্মা জান ভাই বোন ছেলে মেয়ে তাতে জান দাদি জান আত্মীয় ভাই মুরব্বিদের পরবাসী হয়ে গিয়েছেন আল্লাহ পাক সকলের মুখে সওয়াবটুকু পৌঁছে দেবেন আল্লাহ দান হাত আমল দান করবেন আল্লাহ আল্লাহ পাক কবরের আযাবকে maaf করে দেবেন অন্ধকার কবরটাকে আপনার রহমতের নূর দিয়ে ভরপুর করে দেবেন কবরের সমস্ত মঞ্জিল আখিরাতের সমস্ত মঞ্জিলগুলোকে আল্লাহ আপনি আসান করে দেবেন আল্লাহ পাক খাস করে নবী পাকের শাফাআত সুপারিশ নসিব করবেন আল্লাহ আল্লাহ পাক খাস করে দোয়া চাই আপনার দয়া জান্নাতের মুকুটগুলোকে দান করবেন আল্লাহ পাক আপনার দয়া জান্নাতের পোশাকটাকে দান করবেন আল্লাহ খাস করে আরশে আজিমের ছায়া দান করবেন আল্লাহ আমাদের সাথে ফুলসা সফর হওয়ার তৌফিক দান করবেন আল্লাহ পাক খাস করে আল্লাহ বেহিসাব কিতাব সকলকে আপনার দয়া জান্নাত জান্নাতুল ফিরদৌস দান করবেন আল্লাহ আল্লাহ পাক খাস করে আল্লাহ হাজিরান মজলিস আমার বাদ সফা জানিরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইরা পর্দার অবস্থিত মা বোনেরা কথা করেছেন আল্লাহ আল্লাহ পাক খাস করে এই দুনিয়া জান্নাতের বাগানে খাদেমেরা কর্মীরা কথা করেছেন আল্লাহ আল্লাহ পাক প্রত্যেকের আব্বা জান আম্মা জান ভাই বোন ছেলে মেয়ে দাদু জান দাদি জান নানা জান নানি জান আত্মীয় স্বজন ভাই মুরব্বি যিনারা হায়াতে আছেন আল্লাহ পাক সকলের কিসমতকে বাড়িয়ে দিন আল্লাহ পাক প্রত্যেকের বিমারকে সেবা দান করুন আল্লাহ পাক আমার কোনো বাড়ি নাই যে বাড়িতে বিমার নাই আমার কোনো বাড়ি নাই যে বাড়িতে ফিতনা ফাসাদ নাই আল্লাহ পাক প্রত্যেকের বাড়ি থেকে বিমার ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আপনি সকলকে হেফাজত করবেন আল্লাহ আল্লাহ খাস করে সাহেবের আমার বাড়িওয়ালা বাবা কলিজা টুকরা ছেলে মেয়ে নাতি পুতা আত্মীয় স্বজন সব হায়াতে আছে খাস করে আমার বাড়িওয়ালা বাবা হায়াতে আছে আল্লাহ পাক আপনার পরিবার প্রত্যেকের হায়াত কিসমতকে বাড়িয়ে দেবেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের বিমানকে সেবা দান করবেন আল্লাহ সকলকে সুস্থ রাখবেন আল্লাহ খাস করে আমার বাড়ি থেকে আসমানি ওয়ালা জামিনি ওয়ালা থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন আল্লাহ দুশমনের দুশমনি থেকে হেফাজত করবেন সকলকে আপনি সুস্থ রাখবেন আল্লাহ পাক আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে ভাতিজা যারা পড়াশোনা করছে প্রত্যেকের ইলমে আপনি তারাক্কি দান করবেন আল্লাহ সকলকে ইলমে জাহিরি ইলমে বাতিনি শিক্ষা অর্জন করার তৌফিক দান করবেন আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ অনেকে হাত তুলেছেন কাজ কারবার করেন চাষাবাদ করেন ব্যবসা বাণিজ্য করেন খেত মজুর খাটেন দর্জির কাজ আড়ির কাজ ফুল মেশিনের কাজ করেন সোনার কাজ করেন দেশ বিদেশে থাকেন বিভিন্ন রকমের দোকান আছে আল্লাহ
আল্লাহ পাক প্রত্যেকের কাজ কারবারে চাষাবাদে ব্যবসা বাণিজ্য বরকত দেবেন, সংসারে উন্নতি দেবেন। আল্লাহ পাক সারা বিশ্বের মুসলমানদের আপনি হেফাজত করবেন, সারা বিশ্বের মানুষদের আপনি হেফাজত করবেন। এই করোনার হাত থেকে সারা বিশ্বের মানুষকে আপনি হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ এই করোনার হাত থেকে সারা বিশ্বের মুসলমানদের আপনি হেফাজত করবেন আল্লাহ। করোনার হাত থেকে সারা ভারতের মানুষকে আপনি হেফাজত করবেন আল্লাহ। করোনার হাত থেকে খাস করে মুসলমানদের আপনি হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আপনি হেফাজত করবেন আল্লাহ। আপনি আমাদের উপরে সকলে নারাজ হয়ে গেছেন, বেজার হয়ে গেছেন, অখুশি হয়ে গেছেন, তার কারণে এত গজব দিচ্ছেন আল্লাহ পাক। আপনি আমাদের সকলের উপরে খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন আল্লাহ পাক। সকলকে আপনি হেফাজত করবেন। আর সারা বিশ্বে কাফির মুশরিক বেঈমান বেঈমান যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করছে, শরিয়াতকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করছে, রাসূল পাকের ইজ্জতকে ছেলে ফালানো শুরু করেছে আল্লাহ। আল্লাহ পাকের হাত থেকে আপনি ইসলামকে হেফাজত করবেন আল্লাহ। এদের হাত থেকে শরিয়াতকে হেফাজত করবেন, এদের হাত থেকে মুসলিম জাতিকে আল্লাহ আপনি হেফাজত করবেন আল্লাহ। এদের হাত থেকে খাস করে সারা বিশ্বে এবং ভারতে আমার মা বোনের ইজ্জতকে আল্লাহ আপনি রক্ষা করবেন আল্লাহ পাক। খাস করে সাহেবের সাহেব বাড়িওয়ালা বাবা কি করে যাচ্ছে সমস্যা, ছেলেরা ব্যবসা বাণিজ্য করে, কাজ কারবার করে, আল্লাহ আপনি উন্নতি দেবেন, সংসারে বরকত দেবেন, সংসারে শান্তি দান করবেন আল্লাহ। জি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে হাত তুলেছেন আল্লাহ, প্রত্যেকের যে আশাকে আল্লাহ আপনি পূরণ করবেন আল্লাহ। প্রত্যেকের মনের বাসা আল্লাহ আপনি পূরণ করবেন আল্লাহ পাক। আপনার দরবারে শেষ আশা শেষ রজু আল্লাহ পাক, মোটা আমাদের হবে, কবর আমাদের যেতে হবে আল্লাহ। আল্লাহ পাক আপনার দরবারে ভিক্ষা চাই, রাস্তাঘাটে মৃত্যু দেবেন না, পশু পক্ষীরে মৃত্যু দেবেন না আল্লাহ পাক। পবিত্র অবস্থায়, পবিত্র দিন জুম্মা দিনে নামাজ পড়া অবস্থায় আল্লাহ পাক, পবিত্র মাস রমজান মাসে রোজা রাখা অবস্থায় আল্লাহ পাক, কুরআন পাক তেলাওয়াত করা অবস্থায়, তাসবিহ তেলাওয়াত করা অবস্থায়, জিকির আজকার করা অবস্থায় আল্লাহ পাক আপনার মহাবাণী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা তেলাওয়াত করা অবস্থায় আল্লাহ পাক আপনি আমাদের সকলকে মরণ দেবেন আল্লাহ পাক। মৃত্যুর আগে মরণের আপনার দরবারে ভিক্ষা চাইছি, মরণের সময় আমাদের প্রত্যেকের মুখটাকে আল্লাহ আপনার পবিত্র ঘর কাবা থেকে ঘুরিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার, আমরা বদকার, পাপী আল্লাহ, জেনে বুঝে গুনাহ করেছি, স্বইচ্ছায় স্বজ্ঞানে গুনাহ করেছি আল্লাহ। আমাদের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করেছি আল্লাহ। আল্লাহ আপনার দরবারে তাহাজ্জুদ রহমতুল্লাহ হাত করে ভিক্ষা মাগছি আল্লাহ। আপনি আমাদের সকলের সারা জীবনের জিন্দেগি সগীরা কবিরা যাকির ইবাদতের সমস্ত গুনাহগুলিকে maaf করে দেবেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের উপরে বেজার হয়ে গেছেন, নারাজ হয়ে গেছেন আল্লাহ। আমরা জানি না কোন পথে গেলে আপনি খুশি হবেন, আপনার হাবিব খুশি হবেন আল্লাহ। আপনি আমাদের সকলকে সেই পথে পরিচালনা করেন আল্লাহ। আমরা অবুঝ আল্লাহ, আমরা অবুঝ, আমাদেরকে সেই পথে পরিচালনা করবেন আল্লাহ। আল্লাহ পাক সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করবেন আল্লাহ। সকলকে নামাজি বানিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ পাক সকলকে রোজা রাখার তৌফিক দান করবেন আল্লাহ। সকলকে রোজাদার বানিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ পাক এই দশকে কবুল করে নেবেন, কিয়ামত জারি রেখে দেবেন, নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ মুসলমানদের মধ্যে মিল, মহব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্ব, একতা বজায় রেখে দেবেন আল্লাহ। আল্লাহ পাক ভাই ভাই মিল, মহব্বত, ভালোবাসা পয়দা করে দেবেন, বাপ বেটায়, মা বেটায় মিল, মহব্বত, ভালোবাসা পয়দা করে দেবেন আল্লাহ। আল্লাহ পাক সকলকে আপনি হেফাজত করুন আল্লাহ। পশ্চিম বাংলা ভারতবর্ষে শুধু আমরা মুসলমান বসবাস করি, আমার হিন্দু ভাই, খ্রিস্টান, শিখ, পারসি, পাদ্রী, পাঞ্জাবি বিভিন্ন ধর্মের ভাইরা বসবাস করছে আল্লাহ পাক। দেশ স্বাধীন হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত যেমন ভালোবাসায় কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে প্রত্যেকটা ধর্মের মানুষ একসাথে উঠা করছে আল্লাহ। দুনিয়া ধ্বংস হওয়ার সময় পর্যন্ত মুসলমান, হিন্দু, খ্রিস্টান, শিখ, পারসি, পাদ্রী, পাঞ্জাবি প্রত্যেকটা ধর্মের মানুষদের মধ্যে মিল, মহব্বত, ভালোবাসা পয়দা রেখে দেবেন আল্লাহ। আল্লাহ সকলকে হিদায়াত দান করুন আল্লাহ। কবুল করুন, কবুল করুন আল্লাহ, কবুল করুন, কবুল করুন। মনের বাসনা খানে কাবানা দেখি আল্লাহ মৃত্যু দিবেন না আল্লাহ। কবুল করুন, কবুল করুন
আল্লাহ কবুল করুন মনের বসরা নবী পাকের দিদানা দেখি আল্লাহ মৃত্যু দেবেন না কত সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 ولقد كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আসসালামু আলাইকুম। আমাকে সালাম দেন।